সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে বসেছিল হাই ভোল্টেজ আলোচনার আসর, যেখানে মুখোমুখি হয়েছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। সূত্রের খবর, দীর্ঘস্থায়ী তিক্ততা ঝেড়ে ফেলে দুই পক্ষই এবার একটা সমঝোতার পথে হাঁটতে চাইছে। আর এই আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরান আমেরিকা যুদ্ধ সমঝোতার জন্য পাকিস্তানে এক লৌহমর্ষক বৈঠকের ব্যবস্থা করা হয়। তবে সেখানে দুই দেশেরই আবেদন আবদার শর্তের কাছে এই বৈঠকটি পুরোপুরি ভেস্তে গেলেও মধ্যপ্রাচ্যে আবারও নতুন করে উত্তেজনা শুরু হয় হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। কিন্তু এই প্রণালীর অবরুদ্ধতার কারণে ডোনাল্ড ট্রাম্প যেন আরও মহা বিপদের দিকে পা দিচ্ছে। এই বিপদ থেকে বাঁচার জন্য দ্বিতীয় দফায় আবারও পাকিস্তানের বৈঠকের জন্য এবার সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তাব দিয়েছে। তাহলে কি আগামী 2 দিনের ভিতরেই যুদ্ধ চুক্তি, শান্তি চুক্তি হতে যাচ্ছে আবারও পাকিস্তানে? বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সপ্তাহান্তে পাকিস্তানের ইসলামাবাদে বসেছিল হাই ভোল্টেজ আলোচনার আসর, যেখানে মুখোমুখি হয়েছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। সূত্রের খবর, দীর্ঘস্থায়ী তিক্ততা ঝেড়ে ফেলে দুই পক্ষই এবার একটা সমঝোতার পথে হাঁটতে চাইছে। আর এই আলোচনার পরই আশার আলো দেখছেন খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ছোটখাটো জোড়াতালির চুক্তিতে বিশ্বাসী নন। জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, ট্রাম্প চাইছেন একটি গ্র্যান্ড বার্গেইন, অর্থাৎ এক চুক্তিতেই মিটবে সব লাটা। ইরানের পরমাণু কর্মসূচি থেকে সরে চরমপন্থায় মদদ দেয়া বন্ধ করা, সব শর্ত পূরণ হলে তবেই মিলবে বিশ্ব অর্থনীতিতে ফেরার চাবিকাঠি। জর্জিয়া ইউনিভার্সিটির এক সভায় ভ্যান্স যখন বক্তব্য রাখছিলেন তখন তার কণ্ঠেও ছিল ঝাঁজ। তিনি জানান, আমরা লড়াই চালিয়ে যাচ্ছি একটি স্থায়ী সমাধানের জন্য। তার ইঙ্গিত স্পষ্ট, আমেরিকা এবার ইরানকে একটি বড়সড় ট্রেড বা বাণিজ্যের প্রস্তাব দিচ্ছে, যা মেনে নিলে বদলে যেতে পারে পশ্চিম এশিয়ার মানচিত্র। মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা করলেন তারা ইরানের সঙ্গে দ্বিতীয়বারের জন্য মুখোমুখি বৈঠক করতে চায়। আর এই বৈঠকের জন্য দিন নির্ধারিত হয়েছে আগামী বৃহস্পতিবার, অর্থাৎ 16 এপ্রিল আরও একবার ইরানের প্রতিনিধিরা এবং মার্কিন প্রতিনিধিরা মুখোমুখি বৈঠক করতে যাচ্ছে। তাদের মধ্যে চলমান যে বিবাদ এবং যুদ্ধ, সেই যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটিয়ে যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই যুদ্ধবিরতি শেষ হবার আগেই আমেরিকা এবং ইরান তারা বৈঠকের মধ্য দিয়েই তাদের দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাইছে বলে জানিয়েছে মার্কিন মহল। এই ক্ষেত্রে প্রশ্ন যেটা হচ্ছে, কোথায় বসতে চলেছে আমেরিকা এবং ইরানের প্রতিনিধি দল? পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ প্রথম দফার বৈঠকে যে অভূতপূর্ব ব্যবস্থা করেছিলেন, সেই ব্যবস্থাতে মার্কিন প্রশাসন যথেষ্টই খুশি। তবে এবার 2টি শহরের নাম উঠে এসেছে, একদিকে সুইজারল্যান্ডের জেনেভা, অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদ। তবে অধিকাংশ বিশ্লেষকের মত, দ্বিতীয় বৈঠকও প্রথম বৈঠকের মতোই ওই ইসলামাবাদ শহরেই হতে চলেছে 16 এপ্রিল। ফলে এই মুহূর্তে পাকিস্তান আমেরিকা এবং চীনের 2 গুরুত্বপূর্ণ শক্তিশালী রাষ্ট্রের কাছে যে অত্যন্ত নির্ভরযোগ্য রাষ্ট্র হিসেবে চিহ্নিত হয়েছে, সে কথা বলা যেতে পারে। গত বৈঠকে ইরান এবং আমেরিকা তারা ঐক্যমতের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত সেই বৈঠক ব্যর্থ হয়েছিল। অনেকের মতে এই বৈঠক ব্যর্থ হওয়ার পশ্চাতে প্রধান অপরাধী হলেন বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তারা যে 2টি বিষয় নিয়ে এখনো পর্যন্ত একমত হতে পারেনি, প্রথম হলো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে কিনা, দ্বিতীয় হরমুজ প্রণালী যুদ্ধের আগে যেমন আন্তর্জাতিক জলসীমা ছিল সেই জায়গায় থাকবে কিনা। আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করুক তা চায় না। অপরদিকে ইরান এই মুহূর্তে সংকল্পবদ্ধ, তারা আগামী দিনে পরমাণু অস্ত্র তৈরি করবে তাদের দেশের নিরাপত্তার স্বার্থে। অপরদিকে এই যুদ্ধে ইতিমধ্যেই ইরানের 277 বিলিয়ন ইউএসডি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যে ক্ষয়ক্ষতি এই মুহূর্তে ইরান প্রস্তুত হচ্ছে আমেরিকার কাছ থেকে আদায় করার জন্য। সুতরাং হরমুজ প্রণালী যেটা আমেরিকা দাবি করছে ইরানকে ছেড়ে দিতে হবে আন্তর্জাতিক জলসীমা হিসেবে, সেটা কিন্তু মেনে নিতে ইরান রাজি নয়। কারণ যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, সেই টাকা তারা যে কোনো মূল্যেই হরমুজ প্রণালী থেকেই টোল হিসেবে তারা তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং
আমেরিকার যে দাবি, সেই দাবি মেনে ইরান কিন্তু হরমুজ প্রণালীর কর্তৃত্ব ছাড়তে একেবারেই প্রস্তুত নয়। তাই এই দুটি বিষয় নিয়ে এখনো পর্যন্ত আমেরিকা এবং ইরানের মধ্যে কোনোভাবেই সমঝোতা হচ্ছে না। তাই দ্বিতীয় দফার বৈঠকে স্ট্রাকচারালি সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। তাই সভা হলেও এখনো পর্যন্ত খুব জোর দিয়ে বলা কঠিন যে দ্বিতীয় বৈঠক হলেই আমেরিকা এবং ইরানের মধ্যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এবং তার দুই পক্ষ চুক্তি করতে সক্ষম হবে। তবে একথা বলা যায়, যখন ইরান এবং আমেরিকা বৃহত্তর দুই শত্রু রাষ্ট্র গত 47 বছর ধরে একে অপরের সঙ্গে যুদ্ধ লড়ে আসছে, প্রত্যক্ষ বা পরোক্ষ, সেই দুটি রাষ্ট্র রাতারাতি একটি বা দুটি বৈঠক করে তাদের সকল সমস্যার সমাধান হবে এ আশা করা একেবারেই অবান্তর। তবে আরো বৃহত্তর সময় যদি দুটি দেশ কূটনৈতিকভাবে সমস্যার সমাধান করে, তবে এই কথা বলা যায় তারা হয়তোবা সুষ্ঠু সমাধানে পৌঁছতে পারে। এদিকে ইউরোপে এক বড়সড় ঘটনা ঘটে গেল। ইসরায়েল রাষ্ট্রকে এতদিন ধরে ইউরোপ মহাদেশে, ইউরোপীয় ইউনিয়নে সব থেকে বেশি সমর্থন করত যে রাষ্ট্র, হাঙ্গেরি, সেই রাষ্ট্রের তীব্র মুসলিম বিদ্বেষী এবং ইসরায়েলবাদী প্রধানমন্ত্রী, যার নাম ভিক্টর অরবান। এই তীব্র মুসলিম বিদ্বেষী ভিক্টর উগোর পরাজয়ের পর ইসরায়েল আগামী দিনে ইউরোপে শক্ত প্রতিরোধের সামনে পড়বে। কারণ ইতিমধ্যে স্পেন, ফ্রান্স যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে, আগামী দিনে 1995 সালের ইসরায়েলের সঙ্গে যে বাণিজ্যিক এবং রাজনৈতিক চুক্তি হয়েছিল, সেই চুক্তিকে বাতিল করা দাবি ইতিমধ্যেই তীব্রতর হয়েছে। কিন্তু এতদিন ধরে হাঙ্গেরি রাষ্ট্র ইসরায়েলি গণহত্যাকারী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বন্ধু থাকার কারণে বরাবর ইসরায়েলের হয়ে কাজ করে এসেছে। ফলে ইউরোপীয় ইউনিয়নে ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রস্তাব পাশ করা যায়নি, আনাই যায়নি। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এই পিটার ম্যাগিয়ার তিনি ঘোষণা করেছেন, হাঙ্গেরি এতদিন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে সদস্যপদ খারিজ করে দিয়েছিল ভিক্টর অরবান, তিনি নতুন করে প্রধানমন্ত্রী হয়ে 1 নম্বর কাজ হবে হাঙ্গেরি রাষ্ট্রকে নতুন করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য পদ গ্রহণ করা, অর্থাৎ যাতে বেঞ্জামিন নেতানিয়াহু আগামী দিনে শাস্তি পায়, ওয়ার ক্রিমিনাল হিসেবে অ্যারেস্ট হয়, সেই দাবি কিন্তু এই মুহূর্তে ইউরোপ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান আমেরিকা যুদ্ধ সমঝোতা কি আসলেই একবারেই সম্ভব, নাকি এটা মাত্র যুদ্ধের নতুন কোনো কৌশল, একে ওপরে পরামর্শ করেই আঘাত করার জন্য নতুন কোনো সিদ্ধান্ত? আরো বিস্তারিত থাকছে রিপোর্টে। এবার আমেরিকা উল্টো ইরানকে হুমকি দিয়েছে কি, যেন ইরানে অন্য কোনো জাহাজ ঢুকতে বা বের হতে না পারে। আমেরিকার কয়েক ডজন ওয়ারশিপ ইরানকে চারদিকে সমুদ্রে ঘিরে ফেলেছে। কোন দেশের জাহাজ না ইরানে ঢুকতে পারবে, না ইরান থেকে বের হয়ে কোনো দেশে যেতে পারবে। ইরান মারাত্মক টেনশনে পড়ে গেছে। হরমুজ প্রণালী বন্ধ করতে গিয়ে এখন থেকে আমার অবস্থা করবে, কি করবে ইরান? এর মধ্যে মাঠে নেমে গেছে সবচেয়ে বড় বিগ সারপ্রাইজ দিয়ে চীন। চীনের সবচেয়ে বড় জ্বালানি রপ্তানি করে থাকে ইরান, আর চীন ইরানের থেকে জ্বালানি আমদানি করে থাকে। কি করলো ইরানের, দুঃখিত, চীনের যিনি ডিফেন্স মিনিস্টার, তিনি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে বললেন যে আমি চীনের সাথে আমার চুক্তি রয়েছে জ্বালানি আমদানি রপ্তানি, তুমি তোমার মিত্রদের কাছ থেকে অস্ত্র কেনো, বিক্রি করো, জ্বালানি কেনো, সেখানে আমি ভেটোতেই দিই না। যেহেতু চীনের সাথে ইরানের চুক্তি রয়েছে, চীন ইরানের থেকে তার জ্বালানি নিয়ে চীনে চলে যাবে, বা ইরানকে চীনের যে জিনিসগুলো বিক্রি করার বা চীনকে পাঠানো, ইরানকে পাঠানো, চীন সেগুলো পাঠানো, তুমি বাগ্য দিতে পারবে না। আমেরিকা বেঁকে বসছে, না এটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ হলো হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। চীন বলল হরমুজ প্রণালীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি ইসরায়েলকে নিয়ে ইরানে বোম মারছো, ইরান তোমাকে বোম মারছে, এখানে আমি কোথায়? তুমি আমার বাণিজ্যিক ক্ষেত্রে তুমি কেন আঘাত করবে? আজকে একদম স্ট্রেটলি গণমাধ্যমের সামনে এসে চীনের যিনি ডিফেন্স মিনিস্টার স্পষ্ট বললেন, চীন ইরান থেকে তার জ্বালানি আনবে, নেবে, পারলে কোনো বাপের বেটা বানালাম।
তারপর কি করলো? তারপর চীন একেবারে আমেরিকার ওয়ারশিপের যুদ্ধ জাহাজের নাকের ডগার সামনে দিয়ে তার জাহাজ নিয়ে, কার্গো জাহাজ নিয়ে বেরিয়ে আসলো। আমেরিকার ট্রাম্প চীনকে টোকা দেওয়ার সাহস করলেন না। চীন বলছে যদি আমার জাহাজে কোনো আক্রমণ হয় এই যুদ্ধে চীন নেমে পড়ে। আমেরিকা চিন্তা করছে একটা ইরানকে, পুরো গালফ কান্ট্রিকে নিয়ে, ইসরায়েলকে নিয়ে আমি পরাশক্তি আমেরিকা মারতে গিয়ে যে মারটা উল্টো খেয়েছি, এবার যদি এই যুদ্ধে আমি চীনকে নামাই সেই ক্ষেত্রে আমার কি অবস্থা হবে? বুঝতে পারছেন হিসাবটা? রাশিয়া ওত পেতে আছে। রাশিয়া চাচ্ছে একটা অজুহাত, যে অজুহাতে সেও ঢুকে পড়বে। এখন আমেরিকা এতদিন যে ভরসায় ছিল ইউরোপ বা ন্যাটো তার সাথে আসবে, এই যুদ্ধে আমেরিকা এটুকু বুঝতে পেরেছে ইউরোপ ন্যাটো তার পাশে নেই। আবার ইরানের মিসাইল ড্রোনে সে পুরো নাস্তা নেবে। এখন চীন যদি ঢুকে পড়ে কি করবে? আমেরিকা বলছে চীনকে যে তুমি হরমুজ বা ইরানের জনরাশি দিয়ে ঢুকবো না, বেরোবো না। আর চীন বলছে আমি ঢুকবো এবং আমি বের হবো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি কিছু করো। এরপর চীন তার সারপ্রাইজটা দিল। একদম আমেরিকার ওয়ারশিপ যেখানে আমেরিকা ঘিরে রেখেছে, অবরোধ করে রেখেছে, সেখান থেকে চীন বেরিয়ে আসছে। চেয়ে চেয়ে দেখেছে মিস্টার ট্রাম্প। বুঝতে পারছেন? নাম্বার ওয়ান। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।